ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:30। ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে দেখো আমি খেয়ে নিলাম এক গ্লাস উষ্ণ গরম জল। ফ্রেন্ডস, তারপরে ব্রাশ করে বন্ধুরা, তারপরে হচ্ছে বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাতে, এক এক করে সব বাদামগুলো খেয়ে নিই। তো বন্ধুরা, রান্নাটা আমি পুরোটাই বিনা তেলে করছি, তাই একটু ননস্টিক মানে কড়াই ইউজ করছি, যাতে এটাকে হালকা এরকম করে ড্রাই করে নেওয়া যায় পেঁয়াজটাকে। সো দেখতে থাকো। আর এখানে এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এখানে কিছু সেরকম নেই, শুধু আছে রসুন একটা, মানে ছোট টুকরা আদা আর 2-4টা লঙ্কা। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি তেল ইউজ করিনি, এখানে তো ফ্রাই করার কোনো মানেই হয় না, আমাকে ঢেকে ঢেকে করতে হবে, না হলে হচ্ছে। তো বন্ধুরা, চিকেনে তো এমনি অনেক তেল থাকে, যখন চিকেনটা দিব তখন নিজের থেকে অনেক তেল বেরিয়ে যাবে, তাই ওটার মধ্যে এক্সট্রা করে তেল দেওয়ার কোনো মানে হয় না। আমি এইভাবেই রান্না করি, আর এটা হেলথের জন্য খুব ভালো। চিকেন তো এমনি হেলথের জন্য ভালো না, তবু যারা যারা চিকেন খাও এইভাবে খেলে একটু মানে ক্ষতি কম হবে। মশলাটা দিয়ে দিব, এই যে, চলো দিয়ে দিই। মশলাটা দিয়ে আর একটু ফ্রাই করে নিব। বন্ধুরা, আমি যেহেতু এখানে 1 ফুটাও তেল ইউজ করিনি, তো অত তেল তো বের হবে না, সেই জন্য আমি এখানে চিকেন গুলো দিয়ে দিই। ফাইনালি বন্ধুরা, এরকম লুক এসছে, আর তোমরা এই রেসিপিটা দেখলে এটাও বুঝতে পারবে যে বিনা তেলেও চিকেন খাওয়া যায়। দেখো ফ্রেন্ডস, আমার চিকেন এখানে রেডি। আর চিকেনের মধ্যে লাস্টে আমি এই মশলাটা দিব, শাহি গরম মশলা। তো চলো দিয়ে নিই।